ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপের ক্লাস নাম্বার 18। আজকে আমি আপনাদেরকে ফটোশপে ডিজাইন করার সময় কিছু ওয়ার্কফ্লো বেটার করার জন্য কিছু টিপস দেব এবং বিভিন্ন এলিমেন্টস কই পাবেন তার জন্য কিছু টিপস দেব। তো আমরা আজকে ফটোশপে যাব না, প্রথমে আমরা আমাদের ইন্টারনেটে যাব। তো যখন আপনি প্রথমে কোনো ডিজাইন করবেন, তো ডিজাইন তো আমরা আসলে কতগুলো ডিজাইন তো জানি না আমরা কী ডিজাইন। তো আপনি যেই কোনো টপিকে যদি প্রথমে ডিজাইন করতে চান, তবে রেকমেন্ড করব প্রথমে ইন্সপিরেশন নিতে, যে একই টপিকের উপরে অন্য ডিজাইনাররা কী ডিজাইন করেছে। তো আমরা যদি দেখি, আমরা যদি ফুড পোস্টার লিখে সার্চ দিই, তো ফুড পোস্টার লিখে সার্চ দিলে আমরা এখানে অনেক ডিজাইন পাচ্ছি। তো আমরা এখান থেকে ইন্সপিরেশন নিতে পারবো ডিজাইনের জন্য। তখন ইন্সপিরেশন কোথায় থেকে নিতে পারবো? ইন্সপিরেশন নেওয়ার জন্য আমরা দুটো ওয়েবসাইট দেখতে পারি, একটি হচ্ছে পিন্টারেস্ট, তারপর রয়েছে ফর ইউ, বিহান্সের ফর ইউ। তো বিহান্সেও এখানেও অনেক পোস্টার ডিজাইন আপনি পেয়ে যাবেন। একইভাবে যদি আমরা পোস্টার ঠিক একইভাবে এখানেও অনেক পোস্টার আসছে। তো আমরা চাইলে এখান থেকে ইন্সপিরেশন নিতে পারি। তো আমরা ডিজাইন ইন্সপিরেশন নিলাম, এরপর আমরা ফটোশপে যাবো ডিজাইন করার জন্য প্রথমে অন্যতম একটি এলিমেন্ট হচ্ছে আমাদের ফন্ট। তো ফ্রি ফন্টগুলো পাওয়ার জন্য আপনারা চাইলে ডা ফন্ট একটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা ফ্রি ফন্ট কালেক্ট করতে পারেন। তারপরে ফন্ট স্পেস রয়েছে, এখান থেকেও আপনারা অনেক ফ্রি ফন্ট কালেক্ট করতে পারবেন। তাছাড়া আরও অনেক ওয়েবসাইট রয়েছে, আপনারা ফ্রি ফন্ট লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট আসবে। তারপর আমাদের ডিজাইনের জন্য বিভিন্ন এলিমেন্ট দরকার হয়, বিভিন্ন ভেক্টর দরকার হয়। তার জন্য আমরা ফ্রি পিক থেকে ডাউনলোড দিতে পারবো। এটি একটি ফ্রি ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা চাইলে আইকন, ইমেজ, পিএইচডি, ভেক্টর সব কিছুই ডাউনলোড দিতে পারেন। তারপর আমাদের আইকনের জন্য রয়েছে আমাদের স্ল্যাট আইকনে দিয়ে আপনার অনেক আইকন এখানে রয়েছে, এখান থেকে আমরা চাইলে অনেক আইকন ডাউনলোড দিতে পারবো পিএনজি ফরম্যাটে। তো তারপরে যদি আমাদের কখনো এমন ইমেজ দরকার হয়, পিএনজি ইমেজ দরকার হয় ব্যাকগ্রাউন্ড রিলেটেড বিভিন্ন অবজেক্টের, তো আমরা চাইলে তার জন্য পিএনজি ট্রি ইউজ করতে পারি। সেখান থেকে আমরা অনেক ওয়েবসাইট থেকে আমরা অনেক পিএনজি ইমেজ ডাউনলোড দিতে পারবো। তারপরে রয়েছে আমাদের আনস্প্ল্যাশ, এখান থেকে আমরা র ইমেজ ডাউনলোড দিতে পারবো আমাদের পোস্টার ডিজাইন বা অন্য যে কোনো ডিজাইনের জন্য। এখানে অনেক ভালো ফটোগ্রাফারদের ইমেজ রয়েছে। তো ইমেজ ডিজাইন করার পরে আমাদের অন্যতম একটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে কালারের জন্য আমরা অ্যাডোবি কালার ইউজ করব। কেন? অ্যাডোবি কালারের মধ্যে আপনি চাইলে আপনার নিজের মতন করে কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালারের ফরম্যাটে। তারপরে আপনি চাইলে আরজিবি, এসএসবি যে কোনো ফরম্যাটে নিতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে যদি আপনার কোথাও কোনো ইমেজ থেকে কালার ফাইল মানে ফরম্যাটটা পছন্দ হয়, সেটাকে যদি আপনি এখানে আনেন, তাহলে আপনি এখান থেকে চাইলে থিমটা এক্সট্রেক্ট করতে পারবেন। তাছাড়া আপনি যদি এক্সপ্লোরে যান, এখানে গিয়ে যদি আপনি সার্চ করেন, যেমন আমি আজকে পিজা লিখে সার্চ করি, যদি আমরা পিজা লিখে সার্চ করি, তখন আমরা বিভিন্ন পিজার কালার প্যালেট দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকে কালার প্যালেটগুলো ডাউনলোড দিতে পারবো, অথবা ওই কালার প্যালেটগুলোর কালার কোড সরাসরি এখান থেকে কপি করতে পারবো, অথবা চাইলে আমরা লাইব্রেরিতে অ্যাড করতে পারবো। লাইব্রেরিতে অ্যাড করলে কী হয়, এটা আপনাকে আমি পরে বলছি একটু। দেন আমাদের রয়েছে, যেহেতু এখন এআই এর যুগ, আমাদের এআই ডিজাইনে এআই ইউজ করতে হবে। যেমন আমি একটি ডিজাইনে এআই ইউজ করেছিলাম। তো এআই ইউজ করার জন্য সব ফ্রি একটি এআই হচ্ছে কোপাইলট মাইক্রোসফটের। এটি দ্বারা আপনি 3D ইলাস্ট্রেশন বা কমিক টাইপ যেই ডিজাইনগুলো রয়েছে, এগুলো অনেক ভালো রেন্ডার দিতে পারে। কারণ আমাদের যেমন মিড জার্নি বা পেইড, বাট এটা ফ্রি। দেন আমাদের রয়েছে এটা হচ্ছে একটি নতুন এআই, এটিকে আমি এভাবে পেয়েছি, এটা পার চান্স নাম। এখানে এসে আপনি ডিজিটাল টাইপ যেই ইমেজগুলো রয়েছে, এগুলো অনেক ভালো জেনারেট করতে পারবেন। তারপর রয়েছে আমাদের অ্যাডোবি ফায়ারফ্লাই, এখান থেকে আপনার চাইলে রিয়েলিস্টিক যে ইমেজগুলো, এগুলো জেনারেট করতে পারেন। তবে ফায়ারফ্লাই একটি লিমিট থাকে, প্রত্যেক মাসে ওনারা 25টা ক্রেডিট দেয়, আপনারা চাইলে 25 বার জেনারেট করতে পারবেন, তারপর আপনাকে ক্রেডিট কিনতে হবে। তারপরে আমরা যদি মকআপের জন্য দেখি, তাহলে একটি ওয়েবসাইট আছে মকআপ ওয়ার্ল্ড। আমরা চাইলে মকআপ ওয়ার্ল্ড থেকে অনেক মকআপ ডাউনলোড দিতে পারবো আমাদের প্রয়োজনীয় অনুসারে। লোড আমরা পাই যে এখানে অনেক কিছুর মকআপ রয়েছে, আমরা চাইলে যে কোনো প্রয়োজনে আমাদের মকআপগুলো অ্যাড করতে পারবো, এখান থেকে ডাউনলোড করে আমরা ডিজাইনে ইউজ করতে পারবো। তো আমরা এখান থেকে আমাদের কালারটা লাইব্রেরিতে অ্যাড করেছিলাম।
আপনি যদি আপনার কম্পিউটারে ফটোশপ ইনস্টলের পরে যদি আপনি অ্যাডোবি যে ক্রিয়েটিভ ক্লাউডটি রয়েছে ওই অ্যাপটি ফ্রি উনি ডাউনলোড দেন, তাহলে আপনার ফটোশপ বা আপনার পিসিতে যত অ্যাডোবির অ্যাপ থাকবে সবগুলোই কানেক্ট হয়ে যাবে। তা আপনারা যখন ফটোশপের লাইব্রেরিতে আসবেন তখন এইখান থেকে যদি একটু অপেক্ষা করেন, এই যে এখন আমাদের আমরা যেই কালারটি অ্যাড করেছিলাম সেই কালারটি এখানে লোড হয়ে গেছে। তো ঠিক আমরা ডাইরেক্ট এইভাবেই অনলাইন থেকে ডাইরেক্ট কালার প্যালেট আমরা আমাদের ফটোশপে অ্যাড করে নিতে পারবো, যার দরুন আমাদের আর তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইব্রেরিতে কালারটি অ্যাড হয়ে গেছে। তো আমরা চাইলে ডাইরেক্ট ইন্টারনেট থেকেই অ্যাডোবি কালার থেকেই আমরা চাইলে এখানে আমাদের কালারগুলো অ্যাড করতে পারবো, আমাদের বারবার ওয়েবসাইট বা ইন্টারনেটে এসে কালার কারেকশন করতে হবে না। তারপরে যদি আমরা আমাদের ফটোশপে আসি, ফটোশপে আসার পরে সবসময় ডিজাইন করার সময় আপনারা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। যেমন আমি যদি একটি ডকুমেন্ট নেই, আমি একটি A4 সাইজেরই ডকুমেন্ট নেই। তো আমরা যখন কোনো কিছু ডিজাইন করব আমরা একটি গ্রিড সিস্টেমের মধ্যে রেখে ডিজাইন করব, যাতে আমাদের ডিজাইনগুলো ঠিক থাকে। তো আমরা যেহেতু দেখিয়েছিলাম উইন্ডোতে গিয়ে ভিউতে, প্রথমে আমি মেনু বারে গিয়ে ভিউতে যাবেন, তারপর নিউ গাইডলাইন থেকে আপনার প্রয়োজন অনুসারে আপনি গাইডলাইনগুলো নিয়ে নেবেন। তো যেমন এই গাইডলাইনগুলো ইউজ করতে পারেন। তারপর আপনি চাইলে কলামস এবং রোজ ইউজ করতে পারেন, যাতে আপনার প্রয়োজন অনুসারে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। এরকমভাবে করলে আমাদের ডিজাইনের হায়ারার্কি ব্যালেন্স থাকে। তো আমরা চাইলে ডিজাইনে গ্রিড ইউজ করতে পারি। তো এই ছিল আজকের ক্লাসের মতন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমরা যেগুলো দেখিয়েছি সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং নতুন নতুন জিনিস চেষ্টা করবেন। ফটোশপ একটি বিশাল এরিয়া, আপনারা চাইলেও এত তাড়াতাড়ি এগুলো কভার করা পসিবল না। আমরা যেটুকু কভার করেছি আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।